এশিয়ান পেন্টস লিমিটেড একটা পেন্ট কোম্পানি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এশিয়ান পেন্টস লিমিটেড আমরা জানি যে পেন্ট সেক্টরের একটা বিশাল বড় একটা লিডার। তো এই কোম্পানিটা 1942 সালে সেট আপ করা হয়েছিল। দ্য এশিয়ান পেন্টস গ্রুপ ইজ দ্য লার্জেস্ট পেন্ট ম্যানুফ্যাকচারার in India, also engaged in the business of manufacturing of varnishes, enamels or lacquers, surfacing preparation, organic composites, solvents and thinners. It operates 15 countries, মানে এই সমস্ত সার্ভিসগুলো দিচ্ছে প্লাস 15টা আলাদা আলাদা দেশে, এবং কি বলছে and 15 countries and has 26 paint manufacturing facilities in the world, serving consumers in over 60 countries. তাহলে সার্ভিস দিচ্ছে 60খানা কান্ট্রিতে এবং এই সমস্ত ফেসিলিটিগুলো সেট আপ আছে 15টা কান্ট্রিতে। তো আপনারা জানেন যে এশিয়ান পেন্টস একটা সারা পৃথিবীব্যাপী কী বিজনেস করছে। তো এই পার্টিকুলার কোম্পানিটা খুবই বড় মাপের একটা কোম্পানি, যেখানে রেভিনিউ দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ কোটিং 83%, ইন্ডাস্ট্রিয়াল কোটিং 11.66%। এইভাবে কোম্পানিটা আপনি দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ 2,66,000 কোটি টাকা, কারেন্ট প্রাইস 2774 টাকা। তো এই কোম্পানির কিন্তু একটা বিশাল বড় একটা মার্কেট শেয়ার, মার্কেটে প্রোমোটার হোল্ডিং দেখুন 52% আছে, স্টক পি 84। তো এই কোম্পানি সম্বন্ধে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো 10 আউট অফ 10। এই কোম্পানির কিন্তু অল্টারনেটিভ আছে, কিন্তু সেগুলো সেইভাবে মার্কেটকে গ্র্যাব করতে পারেনি। বার্জার পেন্ট, কানসাই নেরোলাক, ইন্ডিগো পেন্টস, এগুলো নিয়ে আপনি কম্পেয়ার করতে পারেন। কিন্তু কোম্পানি একটা বেস্ট কোম্পানি। এই কোম্পানিকে আপনি যদি কোনো রকমভাবে আপনি এই কোম্পানি 2400 টাকা বা এর নিচে পান, তাহলে কিন্তু আপনাকে এই কোম্পানিতে আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। এর ওয়েবসাইটে যদি আমি যাই এই পার্টিকুলার কোম্পানির, তাহলে আমরা দেখতে পাবো এরকম এর ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনারা আশেপাশে দেখতে পান অ্যাকচুয়ালি, যেই প্রোডাক্টগুলো আপনারা সবসময় হয়তো ব্যবহারও করছেন। যে সমস্ত মানে হাউজিং কোম্পানি যেগুলো আছে অ্যাকচুয়ালি, যে পার্টিকুলার কোনো অ্যাকচুয়ালি দেখুন এই যে ওয়ালে যে সমস্ত ওয়াল পেন্ট এগুলো যে সমস্ত দেখতে পাচ্ছেন সেগুলো সব কিন্তু এই এশিয়ান পেন্টসের একটা বিশাল বড় একটা এখানে দেখতে পাচ্ছেন এখানের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি আপনি কিন্তু এই অ্যাডভার্টাইজগুলো দেখতে পান। তো এই কোম্পানির প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করছে, দেখুন পরপর যে কিভাবে একটা এশিয়ান পেন্টস যে কোম্পানিটা কিভাবে মার্কেটকে গ্র্যাব করে রেখেছে। তো কোম্পানির একটা বিশাল ফিউচার আছে, কারণ পরপর আরবানাইজেশন হচ্ছে। আমরা ধীরে ধীরে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়লে আমরা আস্তে আস্তে সফিস্টিকেটেড হয়ে যাচ্ছি। আমরা আমাদের হাউসটাকে ইন্টেরিয়ারটাকে ডিজাইন করছি, বিভিন্ন রকম মানে শৌখিনতা বজায় থাকছে এখানে। তো এই সমস্ত কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এগুলোর কিন্তু একটা বিশাল মার্কেট শেয়ার আপনি দেখতে পাবেন ভবিষ্যতে। কিন্তু এই কোম্পানি একটা মাল্টি ব্যাগার কোম্পানি হিসাবে অ্যাকচুয়ালি এখনই আছে 2,527 টাকা কোম্পানির শেয়ার প্রাইসের দাম। তো এখানে কিন্তু আপনি এই কোম্পানির উপরে রিলাই করতে পারেন, এবং ভবিষ্যতে এর কিন্তু মার্কেট শেয়ার বাড়বে বৈকি কমবে না। কেন কমবে না? কারণ ধীরে ধীরে কিন্তু আমরা আরবানাইজেশনের দিকে আমরা এগিয়ে চলেছি। এই প্রোডাক্টগুলো কোম্পানি কিন্তু আমরা কিন্তু এই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো মানে দরদাম করি না। অ্যাকচুয়ালি আমার পেইন্ট করার দরকার আছে, যখন আমি বেস্ট পেইন্ট কোম্পানি কী আছে এশিয়ান পেন্টসের আমি এটা নেব। তার মানে দেখতে পাচ্ছেন যদি একটা 10 লাখ টাকার যদি বা 15 লাখ টাকা 20 লাখ টাকার যদি একটা বাড়ি হয়, তাহলে এই পেইন্ট কোম্পানি আপনাকে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা হয়তো পেইন্ট কোম্পানি নিয়ে নেবে। এই সমস্ত ব্যাপারগুলো আছে যেগুলো আপনাকে একটু ভাবতে হবে, এবং এই সমস্ত ভেবে আপনি যদি ইনভেস্টমেন্ট ডিসিশন নেন, তাহলে কিন্তু আপনার রিটার্নটা ওয়েলথ ক্রিয়েশনটা অনেক বেশি হবে খুব কম সময়ের মধ্যে, সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। এবং চলুন আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডেট টু ক্যাপিটাল রেশিও এবং পরবর্তী রেশিওগুলো। চলুন শুরু করা যাক।
ক্লাস আমি ডিসকাস করেছিলাম ডেপ টু ডেপ রেশিও, দ্যাট মিনস ডেপ টু অ্যাসেট রেশিও। ডেপ টু অ্যাসেট রেশিও মানে টোটাল ডেপ বাই টোটাল অ্যাসেট, যেটা অ্যাকচুয়ালি কোনো একটা কোম্পানির একটা আইডিয়া দেয় যে এই কোম্পানি ফাইন্যান্সিয়াল রিস্ক কতটা আছে, টোটাল ডেপ্টের এগেনস্টে কত এই কোম্পানি, টোটাল অ্যাসেটের রেসপেক্টে কত এই কোম্পানি টোটাল ডেপ্ট লোন নিয়ে রেখেছে। ডেপ টু ক্যাপিটাল রেশিও কি বলছে, ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল ইন দ্য বিজনেস সিগনিফাইজ ডেপ টু ক্যাপিটাল রেশিও, মানে যে টোটাল ডেপ্ট তার ইকুইটি রেসপেক্টে কত নিয়েছে সে, ঠিক আছে। তাহলে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল ইন দ্য বিজনেস সিগনিফাইজ দ্য ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও। তাহলে আমরা জানি ডেপ্ট টু ইকুইটি রেশিও মানে হচ্ছে টোটাল ডেপ্ট বাই টোটাল ইকুইটি, তার মানে লং টার্ম ডেট প্লাস শর্ট টার্ম ডেট বাই টোটাল ইকুইটি। বাট ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও বলছে টোটাল ডেপ্ট বাই টোটাল ক্যাপিটাল, মানে যে ক্যাপিটালের এগেনস্টে কত ডেপ্ট নিয়েছে, মানে টোটাল ডেপ্ট বাই টোটাল ক্যাপিটাল মিনস টোটাল ডেপ্ট প্লাস ইকুইটি। তো টোটাল ডেপ্ট কোনো একটা কোম্পানির যদি 100 হয় এবং ইকুইটি যদি 80 হয়, তাহলে 100/80 + 100 মানে এখানে 0.56 হচ্ছে টোটাল ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও। এই ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও আইডিয়ালি লেস দ্যান 0.5 হওয়া উচিত, এবং হায়ার ডেপ্ট রেশিও মানে হায়ার রিস্ক হবে এবং উইক সলভেন্সি হবে। সেম অ্যাজ প্রিভিয়াস লেকচার, টাফ টাইমে কোম্পানি সার্ভাইভ করতে পারবে না, যাদের লো ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও আছে তারাই সার্ভাইভ করতে পারবে। এখানে অ্যাকচুয়ালি কী বলছে, টোটাল ক্যাপিটালের ওপরে মানে টোটাল ইকুইটি প্লাস ডেপ্টের ওপরে কত টাকা সে ডেপ্ট নিয়েছে সেটা বলছে, মানে পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল মানে কত ডেপ্ট নিয়েছে অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল ইন দ্য বিজনেস। ওকে, হায়ার ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও অ্যাকসেপ্টেবল কাদের, কোথায়, যে পাওয়ার সেক্টর ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু স্টেবল ক্যাশ ফ্লো থাকতে হবে। হায়ার ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও নট অ্যাকসেপ্টেবল উইথ আনইভেন ক্যাশ ফ্লো, মানে কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আনইভেন ক্যাশ ফ্লো হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে। লেস দ্যান 0.3 আপনি ধরতে পারেন এটা। লোয়ার ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও ডিজারেবল ফর সফটওয়্যার রিটেল সার্ভিস কোম্পানি, এবং অলওয়েজ কম্পেয়ার করতে হবে আপনাকে সেম সেক্টরের সঙ্গে। তাহলে এটা ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও সম্বন্ধে আমরা ডিসকাস করলাম, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি অনেক শর্ট ভিডিও হলো, আপনি এগুলো পরপর এই সমস্ত বিষয়গুলো এগুলো আপনি কোথা থেকে দেখতে পাবেন চলুন একবার দেখে নিই আমরা। কন্ট্রোলের ওয়েবসাইটে আমি চলে এলাম, এখানে আমি সার্চ করব কোনো একটা কোম্পানি, যেমন আমি এশিয়ান পেন্টস যে কোম্পানিটা আছে সেই এশিয়ান পেন্টস কোম্পানিটাকে সার্চ করলাম। এখানে সার্চ করার পরে আমি কোম্পানির হেলথ দেখব, সমস্ত ডেপ্ট সলভেন্সি রেশিওগুলো দেখব। 2700 লাস্ট দিন দেখতে পাচ্ছেন 8.9% একটা গ্রোথ দেখা গেছে এই কোম্পানির, মানে একদিনেই বুঝতে পাচ্ছেন একদিনে 2600 টাকা থেকে 2835 টাকা কোম্পানির প্রাইস চলে গেছে, যেটা একটা বিশাল হিউজ একটা গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন একদিনে। এই কোম্পানির আপনি এই মুহূর্তে যদি শেয়ারটা কেনেন তাহলে একটা হায়ার ভ্যালুয়েশনের মধ্যে আছে, একদিনে বুঝতে পাচ্ছেন। এখানে দেখুন একদিনে কি হয়েছে কোম্পানি, একদিনের মধ্যে কোম্পানিটা এইরকম একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল স্টিক যে ফর্ম করেছে কোম্পানি। তো এটা নিউজ বেস, মানে অ্যাকচুয়ালি কোম্পানির একটা রিসেন্ট একটা রেজাল্ট আউট হয়েছে এবং সেই নিউজের উপরে বেস করে কিন্তু এটা হয়েছে, এবং অ্যাকচুয়ালি মার্কেট পুরো টোটালি ইমোশনের উপরে বেস করে চলে। তো এশিয়ান পেন্টসের একটা বড় অ্যানাউন্সমেন্ট না হলে এটা তো নিশ্চয়ই হতো না। তো এই সব জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে কেন এশিয়ান পেন্টসের শেয়ার প্রাইস এত আপে চলে গেল হঠাৎ করে। তাহলে এই কোম্পানির শেয়ার যদি আপনি ঠিকঠাক টাইমে কিনে রাখতেন আপনি হয়তো একটা বড় গেনার হয়ে যেতেন এখানে। তো এখানে চলুন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস তো করবো না, আমরা ফাইন্যান্সিয়ালের মধ্যে যাব। গিয়ে আমাকে কি করতে হবে, আমার রেশিওর মধ্যে যেতে হবে। রেশিওর মধ্যে গিয়ে আমাকে লিভারেজ লিকুইডিটি রেশিও আমরা তো দেখেছিলাম, যেটা কারেন্ট রেশিও কুইক রেশিও এগুলো বলছে। লিভারেজ রেশিওর মধ্যে আমাকে যেতে হবে, যেখানে ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখুন 0.03, একটা ভালো ডেপ্ট টু ইকুইটি রেশিও আছে। তাহলে এই লিভারেজ রেশিওর মধ্যে কিন্তু এই ডেপ্ট টু ইকুইটি রেশিওটা আসে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন।
এই লিভারে মানে অ্যাকচুয়ালি ডেট টু ইকুইটি রেশিও যেটা আমরা ডিসকাস করেছিলাম যে টোটাল ডেপ্ট বাই টোটাল ইকুইটি, তাহলে এই কোম্পানির টোটাল ডেপ্ট কত আর টোটাল ইকুইটি কত সেটা আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে ব্যালেন্স শিট থেকে আপনি পেয়ে যেতে পারেন, এবং এখান থেকে আপনার সমস্ত সব ক্যালকুলেট করে আপনি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার দরকারই নেই, এখানে আপনাকে সব কিছু দেওয়া আছে, কিন্তু আপনি যদি ক্যালকুলেট করতে চান সেটা করতে পারেন। তো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও পরপর কমছে, দেখুন 0.07 ছিল, 0.06 এসছে, 0.07 এসছে, তারপরে 0.03 এসছে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওটা কিন্তু কমতে আছে। তার মানে কোম্পানির একটা ফিউচার প্রসপেক্টিভে আমরা বলতে পারি যে কোম্পানির সলভেন্সির কোনো রকম কোনো চান্স নেই, এবং ইন ফিউচার মানে কোম্পানি একটা ভালো সাস্টেনেবিলিটির মধ্যে আছে, এবং এর যে লং টার্মের ডেপ্টটা সেটা মানে রিপে করার মতো এবিলিটি অনেক বেশি। তো এটাই হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। আমরা ডেট টু ইকুইটি রেশিও যেমন এখানে সরাসরি আমি দেখতে পেলাম, কিন্তু ডেট টু অ্যাসেট রেশিও আমি দেখতে পেলাম না। তার মানে আমাকে কি করতে হবে, টোটাল ডেপ্ট কোম্পানির কত আছে সেটা দেখতে হবে। কোথা থেকে এটা দেখব, এটা আমি যে ব্যালেন্স শিট থেকে দেখব, এবং কোম্পানির টোটাল অ্যাসেট কত আছে সেটা আমরা এখান থেকে দেখব। টোটাল ডেপ্ট মানে হচ্ছে লায়াবিলিটি কোম্পানির কী আছে এবং অ্যাসেট কী আছে, এখান থেকে দেখে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তাছাড়াও আমরা আরও ক্যালকুলেশনটা যেমন ডেপ্ট টু ক্যাপিটাল, সেটা হচ্ছে টোটাল ডেপ্ট দেখব বাই শেয়ার ক্যাপিটাল, মানে অ্যাকচুয়ালি টোটাল ডেপ্ট প্লাস ইকুইটি কী আছে সেটার এগেনস্টে আমরা এটা ক্যালকুলেট করবো। তো এতগুলো দরকার নেই, শুধু আপনি ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখলেই চলবে। এখানে লিভারেজ রেশিওর মধ্যে যেটা আপনি দেখবেন সেটা ডেপ্ট টু ইকুইটি রেশিও আর ইন্টারেস্ট কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিওটা আর ডেপ্ট টু ইকুইটি রেশিওটা দেখলেই এটা আর আপনার আর অন্য কিছু দেখতে হচ্ছে না। তো সুতরাং ইন্টারেস্ট কভারেজ রেশিও কীভাবে দেখতে হয় বা এটার ফর্মুলা কি, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই রাখবো। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আমি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই একই রকম একটা বিজনেস অ্যানালাইসিস করব, কোনো একটা কোম্পানির ভালো ভ্যালু স্টক আমি তুলবো এখানে, যারা মার্কেটে লিডার হিসাবে আছে সেই সমস্ত কোম্পানি, এবং সেই কোম্পানিগুলোকে আপনি আমার অ্যানালাইসিসের পরে নিজে অ্যানালাইসিস করুন, নিজে দেখুন, বুঝুন, এবং শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখতে পারেন আপনি এখান থেকে, যে শেয়ার হোল্ডার প্যাটার্ন কত আছে, প্লেস পার্সেন্টেজ কেউ আছে কিনা, সবই এখান থেকে দেখা যাবে। সমস্ত অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনাকে একটু টাইম দিয়ে জিনিসগুলো দেখতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, এবং আপনি এটা জানান আপনার বন্ধুদেরকে যে এই ধরনের ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে এখানে, এগুলো লিঙ্কটা শেয়ার করতে পারেন, এবং কোনো রকম কোয়ারি থেকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি সেই রকম কোয়ারি নিয়ে ভিডিও আনবো না, পরবর্তী ভিডিওগুলো আনবো। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।